জ্ঞানী ও বুদ্ধিমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহের জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন? 675 নি শ্রমের বিস্তৃতি বিতরণে চর চড়াইতেন এবং ব্যবসা করিতেন। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়াত লাভের পূর্বে কোন সালাত আদায় করেছেন? উত্তর, সফার দুই প্রকারের ব্যাপকভাবে উল্লেখ আছে। প্রশ্ন, তিনি কোথায় এবং কি উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন? 777 ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি দুবার সিরিয়া যান। প্রশ্ন, সিরিয়ার প্রথম বিপ্লব কবে এবং কোন আকারে সংঘটিত হয়? তার হজরত মুহাম্মদ যখন 1 বছর 2 মাস এবং 10 দিন পূর্ণ করলেন, তখন তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যান এবং নবীকে সঙ্গে নিয়ে যান। প্রশ্ন, এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা কর। 1 যখন আবু তালবারের কাফেলা বুশরা নামক স্থানে পৌঁছল, তখন জন রাহেব পবিত্র তীর্থযাত্রী এলেন এবং কাফেলাটি এসে আগের পূর্ণাঙ্গ পৃষ্ঠার কিছু অংশ। শ্রীদেবীর গায়ে পাথর বসানো কঠিন ছিল, তাই হজরত আবুসাস ভাবলেন, তারা চিহ্ন 1100 কাঁধে কোনো কাপড় রাখলে তা পাথরের তৈরি। আমি বরং যাব না। এই কথা মাথায় রেখে তিনি নবীজির অন্তর্বাস খুললেন। 1100 কাঁধে রাখতে চেয়েছিল, কিন্তু নবীজি দরজা খুলে দিলেই 101 আমি মাটিতে শুয়ে হতাশ চোখে আকাশের দিকে তাকালাম। সামনে লুঙ্গি, আমার লুঙ্গি, চিৎকার করে উঠল বালিয়া। অতগর একসাথে 19 গাওয়া তিনি শান্ত হলেন। বুখারী শরীফ 1 মাখান 5550 প্রা। ধর্মগ্রন্থের বর্ণনা অনুসারে নবী শেষ নবীর সমস্ত নিদর্শন দেখতে পেয়ে আবু তালেবকে বললেন, তোমার ভাতিজা শেষ নবী। যেখানে তৌরাত ইনজিল প্রভৃতি আসমানি গ্রন্থে আলোচনা অনুষ্ঠিত হয়, আল্লাহ আপনাকে সারা বিশ্বের জন্য রহমত বানান। আপনি এর দিকে আপনার লক্ষ্য সম্পূর্ণভাবে রাখবেন এবং এটি আপনাকে সিরিয়ায় নিয়ে যাবে, এতে সন্দেহ থাকবে না। কেননা ইহুদিদের কাছে যারা এরূপ স্বীকৃত তারা তাদের শহীদ করবে বলে আশঙ্কা রয়েছে। প্রশ্ন, খ্রিস্টান ধর্মযাজকের পরামর্শের পর আবু তালিব কি করেছিলেন? উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বর্গে ফেরত পাঠানো হয়েছিল। সারসংক্ষেপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে উত্তম চরিত্রের প্রতীক ছিলেন। জীবনের শুরু থেকেই তিনি নিজের হাতে জীবিকা নির্বাহের আগ্রহ তৈরি করেন। তার বয়স যখন মাত্র 1 বছর তখন তিনি তার চাচা আবু তালহাবকে সিরিয়ায় নিয়ে যান। পথিমধ্যে এক নবীর সাথে দেখা হলে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন এবং তাকে পুনরায় বার্তা পাঠান। শব্দার্থ, জীবন, জীবন, জীবন। মেয়ের নৈতিক চরিত্র, আচরণ, স্বভাব। প্রয়াত শৈশব। সেই ব্যক্তি যার বুদ্ধি প্রখর, বুদ্ধিমান, চতুর। বুদ্ধিমান। নিশাবর রোগী। গুরুত্ব, মনোযোগ। 39 গোপনাঙ্গ, শরীরের যে অংশ লুকিয়ে থাকতে দেওয়া হয়, প্রথম করা হয়েছে। বরং ঘটনাক্রমে, হঠাৎ। কোলাহল। নীরব। মেরামত। কামানো কাঁধ, খাঁটি। কখনোই না, কিছু সময়ের জন্য, যে কোনো সময়। সাধারণ পছন্দ, মতামত, সহনীয়। আলোচনা, উল্লেখ। রাহাবা খার্স্টা ডিএচারময় আঁকা, সদু, সংযোসী। বিলুপ্ত। উপদেশ, আলোচনা, উপদেশ। মূর্তি, ছবি। তাই আবার। সিরিয়া দ্বিতীয় সফর। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জীবিত ছিলেন? সিরিয়ার দ্বিতীয় সফর। উত্তর, আনুমানিক 25 বছর বয়স। প্রশ্ন, আপনি কি উদ্দেশ্যে এই সফর করছেন? 65 হজরত খাদিজা ছিলেন নওয়াজিয়া বা তার শিক্ষকের ব্যবস্থাপক বা পরিচালক। প্রশ্ন, হজরত খাদিজা কে ছিলেন এবং কেন তিনি তার ব্যবসার পরিচালক হিসেবে রাসূলুল্লাহ কে বেছে নিয়েছিলেন? উত্তর, হজরত খাদিজা মির্জা ছিলেন একজন ধনী ও বিখ্যাত মহিলা। আরবের ভেতরে ও বাইরে তার বিশাল ব্যবসা ছিল। ইতিমধ্যে তার স্বামী মারা গেছে, তাই এই ব্যবসা চালানোর জন্য তার একজন সৎ, বিশ্বস্ত এবং বুদ্ধিমান ব্যক্তির প্রয়োজন ছিল।
এই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা শুনতে পান। সে কারণেই তিনি মিস্টারকে তার ব্যবসার জন্য একটি ভালো পাত্র হিসাবে বিবেচনা করেছিলেন। অতএব, ব্যবসার জন্য একটি নির্দিষ্ট লভ্যাংশ নির্ধারণ করে, তিনি নিজের ব্যবসার জন্য নিজেকে দায়ী করলেন এবং এটিকে সিরিয়ার দিকে যাওয়ার অনুমতি দিলেন। হযরত খাদিজা তার বিশেষ দাসী মায়সারাকে তার স্বামীর সাথে থাকার জন্য দিয়েছিলেন, যাতে তিনি পথে কোন প্রকার ঝামেলার সম্মুখীন না হন এবং প্রয়োজনে তার যত্ন নিতে পারেন। প্রশ্ন: এই মৌসুমের বিখ্যাত ও বড় ঘটনাগুলো কি কি? উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় পৌঁছানোর পর সেখানে একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় অনছতরা নামে এক রাহেব খ্রিস্টান ধর্মের ভক্ত এসে নবী করিম কে নবুয়াতের সুসংবাদ দিয়ে বললেন, আমি আপনাকে চিনতে পেরেছি, কারণ আজ পর্যন্ত এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ প্রচার করেননি। প্রশ্ন: এ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছিল? উত্তর: নবীর সাহাবী মায়সারা বর্ণনা করেন, যখন দুপুরের তাপ ও সূর্য উঠল, তখন জন লোক এসে ছায়া দিলেন। ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাফল্য অর্জন করেছিলেন? 11,11,11,111 সেকেন্ড খুবই বুদ্ধিমান এবং অল্প সময়ের মধ্যে অনেক পণ্য ভালোভাবে বিক্রি করেছে এবং সিরিয়া থেকে অন্যান্য পণ্য বিক্রি করেছে। সিরিয়ার পণ্য বিক্রির পর মুনাফা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। প্রশ্ন: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত কর্ম দ্বারা কি প্রকাশ পায়? এখানে জানা যায় যে নিজের হাতে, অর্থাৎ নিজের হাতে, এবং এখানে জীবিকা উপার্জন করা প্রয়োজন। ছায়ার কাজ। প্রশ্ন: কেন তিনি তা করেননি? উত্তর: আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কথা ত্যাগ করেননি। কিন্তু তাওয়াক্কুলের অর্থ এই নয় যে কেউ নিজের পরিবার ও আত্মীয় স্বজন সম্পর্কে উদাসীন হয়ে পড়ে স্থির থাকবে, নাকি বাপ দাদার সম্পদের ওপর ভরসা করে নিজেকে পঙ্গু করে রাখবে। বরং তাওয়াক্কুলের অর্থ হল নিজের উন্নতি এবং উপার্জন কর্মসংস্থানের জন্য পূর্ণ প্রচেষ্টা করা। তবে হ্যাঁ, বিশ্বাস রাখুন যে সমস্ত প্রচেষ্টার ফলাফল আল্লাহর হাতে। কখনোই এত অহংকার করবেন না যে আমি নিজেই এটি করেছি এবং আমার কর্মের এমন পরিণতি হবে। বরং আমরা বিশ্বাস করব যে আমাদের কর্মের ফল ও প্রতিদানের এটাই একমাত্র উপায়।